আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ইলিশ মাছের ভর্তা খেতে অনেক রেস্টুরেন্টে গিয়ে থাকেন। তো আজকে আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুটুমবাই রেস্টুরেন্টে কিভাবে ইলিশ মাছের ভর্তা তৈরি করা হয়। তো আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওতে সরাসরি দেখাবো মাওয়ায় কিভাবে ইলিশ মাছের ভর্তা তৈরি করে থাকে। প্রথমে শেফ মামা দুইটি ইলিশ মাছের পিস নিয়ে একটি কাঁচের গ্লাস দিয়ে মাছ দুটোর কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তারপরে কাঁচের গ্লাস দিয়ে ইলিশ মাছগুলোকে ছেঁচে নিচ্ছে। দেখতে থাকুন ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন যে মামা সুন্দরভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছে। মামা সুন্দরভাবে কাঁটাগুলো বেছে নিতেছে। মামা মাছগুলোকে একেবারে দুমড়ে মুছছে একাকার করে ফেলছে। দেখতেই থাকুন। বাহ, চমৎকার। আপনারা আপনাদের বাসায় থাকা কাঁচের গ্লাস দিয়ে এভাবে মাছগুলোকে ফিনিশিং দিতে পারেন। মামা কিন্তু কাঁচের গ্লাস দিয়ে বেশ চমৎকার একটি ফিনিশিং দিল। মামাকে দেখে মনে হচ্ছে মামা খুব অভিজ্ঞ লোক, অনেক বছর ধরে কাজ করে, সো অভিজ্ঞতা তো একটু থাকবেই। আপনারাও এভাবে বাসায় করে নিতে পারেন। ভিডিওটা দেখলে আশা করি আপনারা পারবেন। দেখতে পাচ্ছেন মামা বেশ সুন্দরভাবে কাঁটাগুলোকে বেছে বেছে নিচ্ছে, কারণ এটা তো অনেক কাস্টমার খাবে, তো তাদের গলায় বাজতে পারে। তো আমাদের ভিডিওটা দেখতে আপনারা বাসায় ট্রাই করলে এরকম সুন্দর ভর্তা তৈরি করতে পারবেন এবং ইলিশ মাছের ভর্তার টেস্ট নিতে পারবেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনও মামা সুন্দরভাবে ইলিশ মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছে। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, তাহলে আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই পারবেন। আমি বুঝতে পারতেছি যে আপনাদের দেখতে খুবই কষ্ট হচ্ছে এত সময় নিয়ে। তারপর আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু আপনারা বিভিন্ন রেস্টুরেন্টের ইলিশ মাছের ভর্তা খেয়ে থাকেন, তো আজকে আপনাদেরকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে কুটুমবাই রেস্টুরেন্টে সে প্রায় কীভাবে ইলিশ মাছের ভর্তা তৈরি করে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি জানি আপনাদের জন্য ভিডিওটা দেখা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, অনেক লম্বা সময়। তো তারপরেও বলবো যে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বাসায় বসে ট্রাই করতে পারবেন। মাওয়ায় যে ইলিশ মাছের ভর্তার স্বাদটা নিতেন, সেটা এখন বাসায় বসে নিতে পারবেন। প্রথমে ইলিশ মাছটা ভেজে নেবেন, তারপর এভাবে ইলিশ মাছটারে যে কোনো কাঁচের গ্লাস দিয়ে ভালোভাবে ছেঁচে নেবেন। তারপরে এভাবে কাঁটাগুলো বেছে নেবেন, যেটা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। মামা ভালোভাবে ইলিশ মাছটা ছেঁচে নিল, তারপরে কাঁটাগুলো সুন্দরভাবে বেছে নিতেছে। তো আমরা ছোটোবেলায় খেলার সময় একটা কথা শুনতাম যে ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি। তো আপনারা সবাই জানেন যে ইলিশ মাছের অনেক কাঁটা থাকে, সো একটু বেছে নিতে অনেক সময় লাগে। তো আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা। মামা বেশ গুরুত্ব দিয়ে কাঁটাগুলো বেছে নিচ্ছে একটার পর একটা। মাছের কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেলে তারপর আমরা বাকি স্টেপগুলো দেখব। বাকি স্টেপগুলো দেখার জন্য সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনারা বাসায় বসে ট্রাই করুন যে মাওয়ায় কুটুমবাই রেস্টুরেন্টে বা বিভিন্ন রেস্টুরেন্টে সে প্রায় কীভাবে ইলিশ মাছের ভর্তা তৈরি করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন মামা কিছু পরিমাণ পেস্ট দিয়ে দিল। তো পেস্টের পরে এবার দেখি মামা কী দেয়। এবার এর সাথে শুকনো মরিচগুলো অ্যাড করা হবে। শুকনো মরিচগুলো অ্যাড করা হয়ে গেলে তারপর বাকি প্রসেসটা আমরা দেখে নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। জি, এবার মামা শুকনো মরিচগুলো নিয়ে নিল সামান্য পরিমাণ। তো এবার দেখতেছি মামা কিছু কাঁচামরিচ নিতেছে। তো কাঁচামরিচটা মেবি এটার ভিতরে দুরমুজ করা হবে। তো মামা কাঁচামরিচ এটার ভিতরে রাখলো এবং যে দুরমুজ দিয়ে দুরমুজ করতেছে। তো বেশ ভালোই লাগতেছে আমার। আপনাদের আশা করি ভালো লাগবে। শুধু সময় সাপেক্ষ বিষয়, অনেকেরই এই ধৈর্যটা থাকে না। তারপরও আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা না টেনে ভিডিওটা দেখুন এবং বাসায় বসে ট্রাই করুন মাওয়ার বিভিন্ন রেস্টুরেন্টে কীভাবে ইলিশ মাছের ভর্তা তৈরি করতে হয়। আশা করি আমাদের এই ভিডিওটা দেখলে আপনারা বাসায় বসে ইলিশ মাছের ভর্তাটা বানিয়ে টেস্ট করতে পারবেন। আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাবো এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পেলাম আমরা যে মামা কাঁচামরিচগুলো নিয়ে নিল এবং সামান্য কিছু লবণ নিয়ে নিল এবং মামা সুন্দরভাবে এটা মিক্স করতেছে। ও মাই গড! তারপর আবার দুরমুজ করা হবে এটাকে, বুঝতে পারছেন? যদি কোনো কাঁটা থেকেও থাকে, এটা কিন্তু আর ভাই একদম দুমড়ে মুচড়ে গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে কাঁটাগুলো। তো এটা গলায় বাঁধার কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না।
যে সামান্য 2-1টা কাঁটা সেটা ফোটার থেকে থাকে, তো এই জায়গায় যদি দুরমুজ করা হয় ওই কাঁটাগুলো তো আর খুঁজেই পাওয়া যাবে না। আবার দেখতে পাচ্ছি আবার মামা কড়াইটা নিয়ে নিল। এবার দেখতে পাচ্ছি আমরা যে সরিষার তৈল আছে, যে সরিষার তৈল দিয়ে আর কি ইলিশ মাছটা ভেজে নেওয়া হয়েছে, ওই তৈলটি দিয়ে আবার মামা দেখতেছি যে মিশ্রণ করতেছে। মোটামুটি বলা যায় যে ইলিশ মাছের ভর্তাটা কমপ্লিট। তো আপনারা এভাবে চাইলে বাসায় বসে ইলিশ মাছের ভর্তা বানিয়ে টেস্ট করতে পারেন। মাওয়ার বিভিন্ন রেস্টুরেন্টে আমরা অনেক সময় খেয়ে থাকি, তো ওই জায়গায় অনেক দাম বেশি নেয়। তো আপনারা যদি একটু সময় নিয়ে বাসায় তৈরি করতে পারেন তো এটা আরও বেশি টেস্ট হবে এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তো আমাদের মাওয়ার রেস্টুরেন্টটা হলো এই যে মাওয়ায় ঢুকতে সেকেন্ড গেটটাই হলো কুটুমবাড়ি রেস্টুরেন্ট।